কি হবে আমি যদি না খাই? হোয়াট ইফ আই ডোন্ট ইট? আপনি যখন বলতে চাইবেন কি হবে যদি আমি না খাই, তখন আপনাকে বলতে হবে হোয়াট ইফ আই ডোন্ট ইট? হোয়াট ইফ আই ডোন্ট ইট? কি হবে যদি আমি না আসি? হোয়াট ইফ আই ডোন্ট কাম? এবার আপনি একজনকে বলছেন কি হবে আমি যদি না আসি, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে হোয়াট ইফ আই ডোন্ট কাম? হোয়াট ইফ আই ডোন্ট কাম? কি হবে যদি আমি না বলি? হোয়াট ইফ আই ডোন্ট সে? এবার আপনি কোনো একটা কথা বলতে চাচ্ছেন না জন্য বলছেন কি হবে যদি আমি না বলি? তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়াট ইফ আই ডোন্ট সে? হোয়াট ইফ আই ডোন্ট সে? কি হবে যদি আমি না পড়ি? হোয়াট ইফ আই ডোন্ট রিড? এবার আপনার পড়তে মন চাচ্ছে না, সেজন্য আপনি বলছেন কি হবে যদি আমি না পড়ি? তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট ইফ আই ডোন্ট রিড? হোয়াট ইফ আই ডোন্ট রিড? কি হবে যদি আমি না যাই? হোয়াট ইফ আই ডোন্ট গো? এবার আপনি কোনো একটা জায়গায় যেতে চান না জন্য বলছেন কি হবে যদি আমি না যাই? তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট ইফ আই ডোন্ট গো? হোয়াট ইফ আই ডোন্ট গো? কি হবে যদি আমি না খেলি? হোয়াট ইফ আই ডোন্ট প্লে? এবার আপনি খেলতে চাচ্ছেন না, সেজন্য বলছেন যে কি হবে যদি আমি না খেলি? তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট ইফ আই ডোন্ট প্লে? হোয়াট ইফ আই ডোন্ট প্লে? কি হবে যদি আমি না দেখি? হোয়াট ইফ আই ডোন্ট ওয়াচ? এবার আপনি কোনো একটা জিনিস দেখতে চাচ্ছেন না, বলছেন যে কি হবে যদি আমি না দেখি? তা এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট ইফ আই ডোন্ট ওয়াচ? হোয়াট ইফ আই ডোন্ট ওয়াচ? তো একই নিয়মে আপনি এখন কয়টি বাক্য বানাতে পারেন সেটা কমেন্ট করে অবশ্যই দেখান, কারণ এভাবে চেষ্টা করার মাধ্যমেই আপনাকে কিন্তু শিখতে হবে। তো আজকের এই ছোট্ট ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।